আমার ছোট্ট শখের ঘর এবং শখের রান্নাঘর একটু একটু করে কিছুটা সুন্দর করে পরিপাটি করা হচ্ছে আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো দেখেন আজকে আমার রান্নাঘরটা কত সুন্দর করে নিয়েছি, ছোট্ট রান্নাঘর। তো তার জন্য আমার বাসায় মিস্ত্রি কাজ করছে, এই কারণে আমি আজকে খিচুড়ি রান্না করব। এই খিচুড়িটা এইভাবে রান্না করলে অনেক স্বাদ হয়। তো প্রথমে ডাল চাল সুন্দর করে ধুয়ে কিছু সময় রাখছিলাম, তারপরে আপনার একে একে মশলা সব কিছু অ্যাড করবো এর সাথে। তো প্রথমে চুলায় একটা বড় হাঁড়ি দিছি, তার ভিতরে আমি ডালটা দিছি কিছুটা পরিমাণ, তারপরে দিয়ে দিছি সাদা তেল। এর ভিতরে এক একে অ্যাড করছি তেজপাতা, গরম মশলার ফল এবং কাঠ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি ব্লেন্ডারের ভিতরে আদা, রসুন, গরম মশলা, জিরে এগুলো সব বেটে নিছি, ব্লেন্ডার করে নিছি, যেটা আপনাদেরকে দেখাইছি। তো সেই ব্লেন্ডারের মশলাগুলো এর ভিতরে অ্যাড করে দিছি। তারপরে সুন্দর করে কষায় নেওয়ার পরে এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব এর ভিতরে। তো প্রথমেই আমি দিয়ে দিছি শুকনা মরিচের গুঁড়া অনেকটা পরিমাণ, যেহেতু আমি 1 কেজি চাল রান্না করব, হাফ কেজি ডাল। তো তার সাথে আমি একটু গরুর চর্বিও দিছি। তো এইভাবে সব গুঁড়ো মশলার সাথে অ্যাড করেছি রাঁধুনি গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে শুকনো ঝালের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সুন্দর করে মশলা কষানোর পরে চর্বিগুলো অনেক সুন্দর করে কষায় নেওয়ার পরে এক একে মুসুরির ডাল চাল একসাথে দিয়ে এবার সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা একবার হলো বাসায় এইভাবে খিচুড়ি রান্না করেন, খিচুড়ির স্বাদটা এত সুন্দর হবে, যেমনটা বাবুর্চিরা রান্না করে ঠিক তেমনই টেস্ট আসবে। তো তারপরে সুন্দর করে কষা নেওয়ার পরে আমি গরম পানি করে রাখছিলাম, সেই পানিটা এর ভিতরে অ্যাড করে দিলাম। চালটা সুন্দর করে কষা নেওয়ার পরে এই পানিটা অ্যাড করেছি। দেখেন এখনই কত সুন্দর কালার চলে আসছে। তো তারপরে এইভাবে যখন ফুটে উঠবে কিছুটা সময় হওয়ার পরে তারপরে হলুদের গুঁড়াটা দিতে হবে। হলুদের গুঁড়াটা যদি আমি আগে থেকে দিয়ে দিই তারপর ডালটা একটু সিদ্ধ হতে দেরি হয়, এই কারণে হলুদের গুঁড়াটা একটু পরে দিয়েছি। তো তার খিচুড়িটা যখন হয়ে আসে তখন এর ভিতরে টেস্টি সল্ট দিতে হবে, যেটা বাবুর্চিরাও অ্যাড করে, আমরা বাসায় অ্যাড করি। তো সুন্দর করে দেওয়ার পরে আমি গরম মশলার গুঁড়ো উপর থেকে আবার বেশ কিছুটা দিয়ে দিছি। দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে খিচুড়িটা রান্নার শেষ পর্যায়ে এসে একটু নাড়াচাড়া করতে হয় বেশি, তাহলে খিচুড়িটা অনেক সুন্দর হয়। তো তারপরে এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে আমার খিচুড়ি কিন্তু রান্না শেষ। দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, তারপরে একটা প্লেটে পরিবেশন করছি। এটার ঘ্রাণ এত সুন্দর ঘ্রাণ বেরোয়েছে, বাড়ি একেবারে খিচুড়ির গন্ধ একেবারে মোমো করছে। তারপরে আমি কিছুটা ফালি ফালি করে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা লেবু নিয়েছি, একটা নাগামরিচ নিয়েছি, নিয়ে খাইতে শুরু করে দিলাম। যেহেতু এতটা টেস্ট হয়েছে, তো আমি আগে টেস্ট করে দেখছি, মিস্ত্রিদের খাওয়া তো পরে। তো তো এই খিচুড়ি রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আর এইভাবে একবার হলেও বাসায় খিচুড়ি রান্না করে দেখবেন, এটা অনেক সুন্দর হয় এবং টেস্ট হয়। যেহেতু আমি আজকে 1 কিলো চাল রান্না করেছি এবং হাফ কেজি ডাল দিয়েছি, চালের সাথে ডালটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে খিচুড়ির টেস্টটা অনেক সুন্দর হয়। তো এইভাবে রান্নার পরে একদম বাবুর্চির রান্নার মতন হয়েছে। আমি নিজে রান্না করেছি বলে বলছি না।